অনেক ক্ষেত্রে মানুষের সামনে অশ্রু ফেলার আগে থামিয়ে নেই। প্রতিটা মানুষের সামনে আমরা আমাদের অশ্রু দেখাই না, কারণ তারা অতটা বিশেষ হয় না। কিন্তু নিজের আল্লাহর কাছে না তো অশ্রু লুকাই আর না তো আটকাতে পারি। তার সামনে হাজির হয়ে মাথা সিজদায় ঝুঁকিয়ে আমরা যে অশ্রুপাত করি তা অন্য কারো সামনে ফেলতে পারি না। আমাদের অশ্রু মানুষের জন্য ভাষাহীন হয়, কিন্তু আমাদের পরওয়ারদিগারের সামনে এই অশ্রুই সব কথা বলে দেয়। কেননা যেমন এই অশ্রু বিশেষ না, তার ভালোবাসাও ততটাই বিশেষ। নিঃস্বার্থ অফুরন্ত ভালোবাসা। যখন বান্দা খুব চিন্তিত থাকে তো তাকে সান্ত্বনা দেয়া হয়েছে যে নিশ্চয়ই প্রতিটা কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন কাকুতি মিনতি করে যাও যে আল্লাহ পাক তোমার অশ্রুগুলোকে দেখে তৎক্ষণাৎ দিয়ে দেয়। হযরত আয়ুব আলাইহিস সালামের এত বড় অসুখের পরও যখন সুস্থতা দান করা হলো, তো আল্লাহ পাক আগের থেকেও বেশি নিয়ামত তাকে দান করলেন। যখন আগে যা দিয়েছিলেন সে সব তো ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু হযরত আয়ুব আলাইহিস সালাম তার রবের দিকে শুকরিয়া গুজার করতেছিলেন আর চাইতেছিলেন। আল্লাহ পাকও তারপর তাকে অফুরন্ত নিয়ামত দান করে দিয়েছিলেন। আমাদেরও ইখতিয়ার আছে, আল্লাহ পাকের রহমতের দিকে মনোযোগ দিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবার কাজকে সহজ করে দিক, আমিন। জানো, আল্লাহকে রাজি করার সবচেয়ে সহজ উপায় কি? নামাজ। নামাজ তোমার আর আল্লাহর মধ্যে থাকা সমস্ত দূরত্বকে দূর করে দেয়। আর আল্লাহ তার বান্দার এই কথাই সবচেয়ে ভালো লাগে, যখন তার বান্দা তার পছন্দের আন্দাজে তাকে রাজি করায়। যখন তুমি আল্লাহর ভালোবাসার হক আদায় করার পর তোমার ভালোবাসায় রাজি করো না, তো আল্লাহ সেই আরজিতে গুণ বলে দেন। আর তারপর তিনি বলেন যে তুমি আমাকে আমার পছন্দে রাজি করছো না, তো আমিও তোমাকে তোমার পছন্দেই রাজি করব। দুনিয়াতে কোনো এমন আমল আর কোনো ইবাদতই এমন নেই যেটা নামাজের মতো আল্লাহকে জলদি তোমার ওপরে রাজি করতে পারে। আল্লাহর কাছে নামাজের থেকে বেশি প্রিয় ইবাদত নেই। আর যে তার প্রিয়কে প্রিয় বানিয়ে নেয় না, আল্লাহ তাকে অনেক ভালোবাসতে লাগেন। যে সিজদাতে দেরি করে না, তারপর আল্লাহও তাদের দোয়ার কবুলিয়তে দেরি হতে দেন না। নামাজ পরীক্ষায় তোমার জন্য সবচেয়ে বড় মুক্তির উপায়। আর যে তার রহমতের মধ্যে থাকে তাদের বড় থেকে বড় তুফানও কিছুই ক্ষতি করতে পারে না। তারা সবসময় আল্লাহর হেফাজতে থাকে। জীবনকে একটু ব্রেক নিতে দাও। যেখানে 10 জনের সাথে কথা বলো সেখানে 2 জনের সাথে কথা বলো। যেখানে 2-4 ঘন্টা মোবাইল স্ক্রল করছো সেখানে 6-7 মিনিট করো। যেখানে তুমি 1 ঘন্টাও ঘুমাতে পারছো না সেখানে 2 থেকে 3 বার দিনে ঘুমিয়ে নাও। প্রতিটা চিন্তা কন্ট্রোলে আসা শুরু হয়ে যাবে। তুমি যত মানুষের সাথে কথা বলবে ততই অশান্তিতে থাকবে। নিজের ভালো বন্ধু আল্লাহকে বানাও। বিশ্বাস করো, মানুষের সাথে কথা বলার ইচ্ছাও তোমার করবে না। তুমি এলোমেলো হয়ে গেলেও তোমার রব তোমাকে গুছিয়ে দিবেন। উনি সব কিছু জানেন, শুধুমাত্র আমাদের থেকে শুনতে চান। এই মনের অশান্তিকে তিনিই দূর করে দিবেন। শান্তিতে ভরে দিবেন তোমার অন্তর। তুমি তো ঠিক করেই ফেলেছ তোমার ক্ষতি করার, কিন্তু দেখে নিও, ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ বাঁচিয়ে নিবেন। দোয়া চাও না, তো সাথে কল্যাণও চাইতে শুরু করো। উত্তম চাইলে তাদেরকে কল্যাণের ভাবে উত্তম জিনিসই দান করা হয়। এখন না, কিন্তু খুব জলদি বুঝে যাবে। তারপর তোমার মন শুকরিয়ার তাসবিহ গুনতে থাকবে।
আল্লাহ সরলতাকে পছন্দ করেন, এমন সরলতা যে নেকি করবে এবং সেটাকে আল্লাহর দয়া মনে করবে, আর এমন সরলতা যে সে গুনাহ করবে তো তৎক্ষণাৎ তওবার দিকে দৌড়ে যাবে। আল্লাহর কাছে ক্ষমা চান, যেমনই ভাঙাচোরা হোক ক্ষমা চান। আল্লাহ তাকেই পছন্দ করে যে তার গুনাহের ওপরে নজর রাখে। আল্লাহ তাকেই পছন্দ করে যে তার কাছে ক্ষমা চায়। আল্লাহকে ভয় নয়, তাকে ভালোবাসো। তাকে ভালোবাসলে তুমিও তার ভালোবাসা পাবে। যে আল্লাহ, আমার জন্য যা উত্তম সেটা আমাকে দান করুন। আমি মানুষ, আর আমার চাওয়া অনেক, আর আমার অশান্তিও অনেক, আমার দুর্বলতাও অনেক আছে, আর আপনি দয়াময় একক সত্তা। আমি অনেক আশা নিয়ে যাচ্ছি যে আমাকে এমন জিনিস দান করুন যা আমারও পছন্দ, আর আমার আশেপাশে থাকা মানুষদেরও, আর সেটাতে যেন আপনার রহমতও শামিল থাকে। দোয়া সবাই করতে পারে, শুধুমাত্র এই বিশ্বাসের সাথে চাইবে যে যা চাচ্ছ তা দুনিয়ার জন্য আর তোমার জন্য অসম্ভব, কিন্তু যার কাছে চাচ্ছ তিনি আল্লাহ করলে শাইন কাদির, যিনি এই পুরো নিজামকে চালাচ্ছেন, যিনি রাত আর দিনকে পরিবর্তন করছেন, যিনি তোমার দেহের মধ্যে রক্ত প্রবাহিত করাচ্ছেন, যে আজ পর্যন্ত তোমাকে প্রতিবার সামলে এসেছেন, সেই রব এই দোয়াও কবুল করে নেবেন। তার কাছে যেভাবেই চাও, যেমন করেই চাও, তিনি শোনেন। শুধু বিশ্বাসকে দৃঢ় করে চাও। সেটা সম্ভব করা ওই রবের জন্য কোনো কঠিন নয়। তুমি দেখে নিও, তুমি নিজেই দেখতে পারবে তোমার দোয়াগুলোকে কবুল হতে। মজিজা তুমি নিজেই দেখতে পাবে, এটা মনে রেখো। আল্লাহ তাআলাও আমাদের কাছে এটাই চান যে আমরা তাকে মনে করি, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে বারবার ডাকি, তার কাছেই চাই। কিন্তু সমস্যা কি জানো? আমরা মানুষ তার কাছে যাই তখন যখন দুনিয়া আমাদেরকে ভেঙে দেয়, যখন আমাদের ওপরে কোনো বিপদ আপদ আসে। বাস্তবে এই সব কিছু আল্লাহর হুকুমেই হয়, যেন আমরা তার দিকে ঝুঁকে যাই। না হলে তুমি দেখো, খুশিতে আল্লাহকে কে মনে করে? বরং আমরা তো সবচেয়ে বেশি নারাজ তাকে তখনই করি যখন আমরা খুশির মুহূর্তে থাকি। বুঝতে পারছো না এই পরীক্ষা আসার মানে? আমি অনেক সময় দেখেছি মানুষ একজন আরেকজনের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টায় লেগে থাকে। তার কাছে এই জিনিস আছে তো আমার কাছে কেন নেই? সে এমন কাপড় পরেছে তো আমার কাছে এমন কাপড় কেন নেই? কোনো অনুষ্ঠানে গেলেও প্রতিবার নতুন কাপড়, যেন কেউ না বলতে পারে যে সে এক জামা বারবার পরে। একটা কথা মনে রেখো, এই জিনিস পুরনো হয়ে গেছে। এখন এটাই দেখার বিষয় যে তার আল্লাহর সাথে কেমন সম্পর্ক। দুনিয়াবী জিনিসের তো মানুষ সবাই নকল করতে পারে, কিন্তু অন্যরা আল্লাহর নিকটবর্তী আছে তো আমরা কেন নেই? তারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছে তো আমরা কেন পড়ি না? আজকাল মানুষের দুনিয়ার চিন্তা, কিন্তু এই চিন্তায় যদি নেকি শোনার হতো তো দুনিয়াতে খারাপের জন্য জায়গায় থাকতো না। সব দিক থেকে ভেঙে যখন মানুষ আল্লাহর কাছে পৌঁছায় তো আল্লাহ তার বান্দাকে তার রহমতের চাদরে আশ্রয় দিয়ে দেন। সমস্ত হাজত তো তার দোয়াতেই পূরণ হবে। তারপর হোক সবার প্রথমে অথবা সবার শেষে, এই দুঃখ তোমার তার তরফ থেকে শাস্তি নয়, এই পরীক্ষা তোমার অতীতের গুনাহ নয়, এটা তার তোমার জন্য অসন্তুষ্টির কারণ নয়, এটা তার পদ্ধতি তোমাকে তার কাছে নিয়ে যাওয়ার। উনি যাকে ভালোবাসেন তাকে কষ্ট দেন না। উনি তোমার দোয়াগুলোকে তোলা হাত খালি ফেরাতে দেন না। উনি তোমার সিজদাতে গড়িয়ে পড়া অশ্রু বৃথা যেতে দেন না। উনি তো তোমার নীরব দোয়াগুলোকেও খুব মনোযোগ দিয়ে শোনেন।
উনি তোমার দীর্ঘশ্বাসকে বৃথা যেতে দেন না। উনি যখন তোমাকে সিজদার তৌফিক দেন তো তোমার অপেক্ষা করেন। আর যে তোমাকে সবার থেকে বেশি ভালোবাসেন তিনি কিভাবে তোমাকে কষ্ট পেতে একা ছেড়ে দিবেন? এটা শুধুমাত্র পরীক্ষা যা তিনি তার প্রিয় বান্দাদেরকে দেন। এই কঠিন সময়ে তোমার সবর তোমাকে তোমার রবের সাথে মিলিয়ে দেয়। যখন সময় আসে তিনি তার রহমতের দরজা তোমার জন্য খুলে দেন। যখন গুণ বলা হয় তো আকাশের ফয়সালা তোমার চাওয়ার মোতাবেক দিয়ে দেয়া হয়। তারপর সেটাও পাওয়া যায় যা কখনো না পাওয়া ছিল। তারপর তিনি এমন দেন যে সব না পাওয়া পাওয়ায় রূপ নেয়। আর যখন তিনি তোমার দোয়ায় রাজি হয়ে যান তো তিনি এটা দেখেন না যে দুনিয়া সেটাতে প্রশান্ত কি না। আর না তার এই কথায় কিছু যায় আসে যে এই দোয়ার কবুলিয়তে কতটা বাধা আছে। উনি যখন সিদ্ধান্ত নেন তো অসম্ভবের সমস্ত গিরা আপনা আপনি খুলে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।